নমস্কার বন্ধুরা, সানভি কিচেনপুরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেন্ডির সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি। ভেন্ডির এই রেসিপিটি গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একদম কচি ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে আমি প্রথমে হালকা করে বয়েল করে নেব। এদিকে চুলায় আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা ভেন্ডি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভেন্ডিগুলোকে আমি হাই ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট মতো বয়েল করে নেব। অবশ্যই কিন্তু এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেন্ডিগুলোকে বয়েল করে নেবেন। এভাবে ভেন্ডিগুলোকে বয়েল করে নিলে ভেন্ডির কালারটাও খুব সুন্দর হয় এবং স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়। ভেন্ডিগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালো করে নেড়ে চেড়ে বয়েল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভেন্ডির কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে ভেন্ডিগুলোকে তুলে নেব। তার জন্য একটা পাত্রে নর্মাল জল নিয়েছি। এবার আমি ভেন্ডিগুলোকে তুলে নিয়ে এই জলটার মধ্যে নিয়ে নেব। এতে করে কিন্তু ভেন্ডির কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে নিয়েছি। ভেন্ডিগুলো কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভেন্ডিগুলো একদম নরম হয়ে যাবে। এবার আমি এগুলোকে জল থেকে ছেঁকে নেব। ভেন্ডিগুলোকে আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা তোয়ালার মধ্যে নিয়ে নিচ্ছি। ভেন্ডির মধ্যে যে এক্সট্রা জলটা আছে এই তোয়ালাটা দিয়ে খুব ভালো করে ভেন্ডির গা থেকে এগুলোকে মুছে নিতে হবে। ভেন্ডিটা কিন্তু খুব সুন্দর করে জলটা মুছে নিতে হবে, যাতে ভেন্ডির গাটা একদম শুকনো হয়ে যায়। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলোকে আমি খুব ভালো করে মুছে নিয়েছি। ভেন্ডিগুলো একদম শুকনো হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি ভেন্ডির দু সাইডটা একটু করে কেটে নেব। আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা এসেছেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো আমি সব কেটে নিয়েছি। এবার আমি যে ভেন্ডিগুলো একটু বড় সাইজের আছে সেগুলোকে 2 টুকরো করে নেব। ভেন্ডিগুলো যদি খুব ছোট সাইজের হয় তাহলে কিন্তু গোটায় রেখে দিতে হবে। এরকম ছোট সাইজের ভেন্ডিগুলো কিন্তু আমি কাটবো না। যেগুলো একটু বড় সাইজের আছে সেই ভেন্ডিগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ বেসন, দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর। এগুলোকে আমি খুব ভালো করে ভেন্ডির সাথে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালো করে ভেন্ডির গায়ে লেগে যায়। এভাবে ভেন্ডিগুলোকে হালকা বয়েল করে মশলাটা মাখালে মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে ভেন্ডির গায়ে লেগে যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সাইডে রেখে দেব। ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, নিয়ে নিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, 1/2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, অল্প একটু জল। এবার আমি এটাকে খুব ভালো করে বেটে নেব। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি খুব ভালো করে স্মুথ করে বেটে নিয়েছি। মশলাটা এবার আমি সাইডে রেখে দেব। এদিকে 5 মিনিট মতো হয়ে গেছে। ভেন্ডির গায়ে কিন্তু খুব সুন্দর করে মশলাগুলো জড়িয়ে গেছে দেখুন। এবার আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। চুলে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ভেন্ডি। চুলার আঁচটা হাই রেখে ভেন্ডিগুলোকে আমি ঘন ঘন নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলোকে আমি 3 মিনিট মতো ভেজে নিয়েছি। ভেন্ডিটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ভেন্ডিগুলো আমি নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও অল্প একটু সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ। এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টুকরো দালচিনি। ফোড়নগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব।
ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে ঘন ঘন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, অল্প একটু নুন। চুলার আঁচটা একদম লোয়ে রেখে টমেটোটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, টমেটোটা খুব সুন্দর করে নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মিক্সিং জারটা ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একদম অল্প একটু নুন। নুনের পরিমাণটা কিন্তু এখানে একদম কমই দিতে হবে, কারণ ভেন্ডিতে কিন্তু নুন দেওয়া আছে, তা নাহলে কিন্তু তরকারিতে নুনের পরিমাণ বেশি হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি ঘন ঘন নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি এখন একদম হাই করে নিয়েছি। মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আরও অল্প একটু জল। এখানে আপনারা যতটা রস রাখতে চান সেই হিসাবে কিন্তু জলটা দেবেন। এখানে আমি ভেন্ডিটাতে খুব বেশি রস রাখবো না, তাই জলের পরিমাণটা একটু কমই দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার আমি এটাকে ফুটতে দেব। চুলার আঁচটা একদম হাই রেখেছি। দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দেব। প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ভেন্ডির রসটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে। ভেন্ডিটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে দেখুন। আর ভেন্ডিগুলোও কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে গেছে। চুলার আঁচটা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। ভেন্ডি রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এভাবে ভেন্ডি বানালে গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।